আচ্ছা, দেখে কি মনে হচ্ছে এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে আছি? ফুডকার্ট একটা ভাইব আসছে, তাই না? এইরকম ভাইব আসলেও আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 5 স্টার হোটেলের একটি রান্নাঘরের ঠিক কাছাকাছি দাঁড়িয়ে আছি। আপনাদেরকে সোজা আমি রান্নাঘর পর্যন্ত নিয়ে যাব, কারণ সেখানে আপনাদের জন্য রেডি হচ্ছে মজাদার বিভিন্ন রকমের আইটেম, যেগুলো আপনাদেরকে সার্ভ করা হবে। চলুন আমার সঙ্গে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি রান্নাঘরে ঠিক কি রান্না হচ্ছে। সেখানে শেফরা আছেন যারা আপনাদের জন্য খাবার প্রিপেয়ার করছেন। আমার সামনে এই মুহূর্তে একটি অ্যারাবিয়ান ডিশ রেডি হচ্ছে। এই ডিশটি সম্পর্কে আমরা জানবো। আমার সামনে এই মুহূর্তে শেফ আছেন, আমরা তার কাছ থেকে জেনে নেব, তিনি আমাদেরকে বানিয়ে দেখাবেন। শেফ, আপনার কাছ থেকে যদি আমরা একটু জানতে চাই যে আপনি এই মুহূর্তে ঠিক কি বানাচ্ছেন এবং এটি স্পেশালিটি কি, আমাদের যদি একটু বলেন। এটা হচ্ছে মানাকিস লেবানিজ পিজা। আমাদের যে পিজা ইটালিয়ান সব কান্ট্রিতে কিন্তু ওরা খায়, তো বেসিক্যালি অ্যারাবিক কুইজিংয়ে এটা খুব ভালো একটা ডিশ। আচ্ছা, ইফতারের পরে আমরা এটা ফ্রেশ বানাচ্ছি। আচ্ছা, এটা ফ্রেশ বানিয়ে এটা টপিংটা থাকে চিজ আছে আমাদের, ফ্রেশ চিজ গ্রেটেড, এবং এটার সাথে জাতার যায়, যেটা একটা মজার জিনিস অ্যারাবিক কুইজিংয়ের। এটা ওয়েল্ড অরেগানো থেকে সিসামি সিডস আছে, অলিভ অয়েল দিয়ে আমরা মিক্স করেছি প্রিপারেশনটা। তো এটা সেম লাইক পিজা কিন্তু ক্রিস্পি অন টপ, থিন। এটা সন্ধ্যা ইফতার খোলার পরে খেতে বাইটগুলো দিলে খুবই ভালো লাগে এবং স্বাস্থ্যসম্মত। কিছু নেই, অনলি চিজ, অলিভ অয়েল অ্যান্ড জাতার দিয়ে আমরা এটা করি। এটা টপিংটা হবে এভাবে, আমরা চিজ দিয়ে দিব, দিয়ে তারপরে এটার মধ্যে এই জাতার যে আছে এটা আমরা এভাবে দিয়ে, বা এটা আমরা ফ্রাট যে গ্রিল ওটাতে যেও আমরা দিতে পারি। এটা দিয়ে তখন কুক করব। কেউ কেউ চুজ করে কখনো কখনো গ্রাউন্ড বিফ বা গ্রাউন্ড ল্যাম মিন্স, যেটা এটা আবার আমরা আলাদা কুক করে রাখি, প্রি কুক করে এটার উপরে টপিং যায় সেম লাইক পিজার মতোই। এটার বেটারটা হচ্ছে ফ্লাওয়ার, অলিভ অয়েল অ্যান্ড সল্ট অনলি। আচ্ছা, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ডোটা আমরা তারপরে বানিয়ে 4 ঘন্টা বা 3 ঘন্টা রেখে এটা জাস্ট প্রুফিং এর জন্য, যখন সফটেন হয়ে আসে তখন পোর্শনাইজ আমরা এটাকে করে এই যেভাবে তৈরি করি, প্র্যাকটিক্যালি তৈরি করে দেখিয়ে দেই যে জিনিসটা কত সুন্দর করে রেডি হচ্ছে। টপিংটা দিয়ে দিলাম, তারপরে আবার একটু প্রয়োজন মতো আমরা গ্রেটেড চিজ দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে একেবারে গরম গরম অ্যারাবিক পিৎজা, যেটার নাম হচ্ছে মানাকিস।